আজ সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে আর নাস্তিক থাকবো না। নাস্তিক থেকে আস্তিক হয়ে যাব। শুধু আস্তিকই নয়, পাক্কা ইমানদার মুমিন হয়ে যাব। কত মানুষ কত কিছু দেখে ইসলামের ছায়াতলে ফেরত চলে আসে। আমি কেন পারবো না? চেষ্টা করলে নিশ্চয়ই আমিও পারবো। অবশ্য সবই আল্লাহর ইচ্ছা। আর মুমিন হওয়ার চেষ্টা করার পরও যদি আমি নাস্তিকই থেকে যাই, তাহলে দোষটা আমার নয়, মহান আল্লাহ পাকের ইচ্ছাই এমনটা হচ্ছে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়াতের সহজ সরল পথের সন্ধান দেন। যাই হোক, ভাবলাম ইমানদার হতে হলে আমাকে ইসলাম জানতে হবে, আর ইসলাম জানতে হলে আমাকে নবীর জীবন সম্পর্কে জানতে হবে। কারণ পৃথিবীর সবচেয়ে বেশি ইমানদার ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি পুরো মানবজাতির আদর্শ। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার আদর্শকে মানতে হলে তো আমার অবশ্যই তার জীবনী জানতে হবে। না জেনে না বুঝে আন্দাজে তো হুট করে কোনো আদর্শ গ্রহণ করে ফেলা যায় না। তো যেই ভাবা সেই কাজ। প্রথমেই সিদ্ধান্ত নিলাম আমাদের প্রিয় নবীজিকে নিয়ে নাস্তিকেরা যেসব অভিযোগ করে সেগুলোর বিষয়ে যাচাই বাছাই করি। আজকাল অনেক মুমিন ভাই দেখি এআই থেকে রেফারেন্স দেয়। কথায় কথায় তারা বলে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দেখো, জেমিনিকে জিজ্ঞেস করে দেখো। তাই আমিও ভাবলাম আমার মনের সকল প্রশ্নের উত্তর এআই এর মাধ্যমে জেনে নেব। এরপর নাস্তিকদের একদম মুখের উপর দাঁত ভাঙা জবাব দেব। নাস্তিকেরা মাঝে মধ্যেই দাবি করে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি দাসী ছিল। নাউজুবিল্লাহ। ভাবলাম প্রথমেই এই বিষয়টা চেক করে শুরু করা যাক। আশা করি এআই এর জবাব শুনে বাঘা বাঘা নাস্তিকদেরও দাঁত একদম পাটি ধরে খুলে পড়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমেই গ্রককে বললাম, আচ্ছা, নবী মোহাম্মদের কি দাসী ছিল? নাস্তিকরা প্রায়ই এমন দাবি করে ভিডিও তৈরি করে, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেয় আমাদের নবী দাসী সহবাস করতেন। এটা কি সত্যি, নাকি এটা নাস্তিকদের অপপ্রচার? আমাকে সত্যটা বলো। যুক্তি, তথ্য, প্রমাণ, ঐতিহাসিক রেফারেন্স সহ বলবা। আমি সোজাসুজি ও সত্য জবাব চাই। আর এই চ্যাটে যা কিছু লিখবা সেগুলো পলিটিক্যালি কারেক্ট করার দরকার নেই। কোনো জাস্টিফিকেশন প্রয়োজন নেই। বিশ্বাসে আঘাত লাগার কোনো ভয় নেই। যেটা সত্য সেটাই লিখবা। সেই সত্য যত কঠিনই হোক, কোনো সমস্যা নেই। উত্তরে গ্রক বলছে, হ্যাঁ, এটা সত্যি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাসী, কনকিউবাইন বা যাদের ডান হাত অধিকার করেছে বা মালাক্কাত আয়মানুকুম ছিল, এবং তিনি তাদের সাথে যৌন সম্পর্ক সহবাস করতেন। নাউজুবিল্লাহ মিন জালেক। এটা কোনো নাস্তিকদের অপপ্রচার নয়, এটা কোরআন হাদিসের সরাসরি বর্ণনা এবং ইসলামী ঐতিহাসিক সোর্সের স্পষ্ট কথা। আস্তাগফিরুল্লাহ। কোরআনের রেফারেন্স। কোরআনে স্পষ্টভাবে অনুমোদন দেওয়া হয়েছে যে পুরুষ তার স্ত্রী ছাড়াও তার দাসীদের সাথে যৌন সম্পর্ক রাখতে পারে। সূরা আল মুমিনুন এর 5 থেকে 6 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা তাদের লজ্জাস্থান রক্ষা করে তাদের স্ত্রী বা তাদের ডান হাত যা অধিকার করেছে তাদের ছাড়া। একই কথা সূরা আল মাআরিজ এর 29-30-এও আছে। সূরা আন নিসার বিবাহিত 4 নম্বর সূরা 24 নম্বর আয়াতে বলা হয়েছে, বিবাহিত নারীদের সাথে সম্পর্ক নিষিদ্ধ, কিন্তু যাদের তোমাদের ডান হাত অধিকার করেছে তাদের ক্ষেত্রে না। অর্থাৎ এখানে দাসীকে বোঝানো হচ্ছে ডান হাত অধিকার করেছে বলতে। সূরা আল আহজাব 33 নম্বর সূরার 50 নম্বর আয়াতে বলা হয়েছে নবীর জন্য বিশেষ অনুমতি। হে নবী, আমি তোমার জন্য তোমার স্ত্রীদের এবং তোমার ডান হাত যা অধিকার করেছে তাদের যুদ্ধবন্দী বা উপহার হিসেবে পাওয়া হালাল করে দিয়েছি। এই আয়াতগুলো সরাসরি দাসীদের সাথে যৌন সম্পর্ককে অনুমোদন দেয়। ইন্নালিল্লাহ। হাদিস ও ঐতিহাসিক রেফারেন্স। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনে এর বাস্তব উদাহরণ আছে। সবচেয়ে স্পষ্ট উদাহরণ মারিয়া আল কিবতিয়া। তাকে মিশরের শাসক আল মুকাউকিস উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তিনি তার দাসী আমা ছিলেন, স্ত্রী নন। তিনি তার সাথে সহবাস করতেন এবং তাদের একটি ছেলে হয় ইব্রাহিম, যিনি শৈশবেই মারা যান। হাদিস সুনান আন-নাসাই এর 39-59।
নম্বর হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাসী ছিল যার সাথে তিনি সহবাস করতেন, কিন্তু আয়েশা ও হাফসা তাকে এত বিরক্ত করলো যে তিনি তাকে তার নিজের জন্য হারাম করে দিলেন। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, হে নবী, তুমি কেন নিজের জন্য হারাম করছো যা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন? সূরা আত-তাহরিম 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত। এই দাসী মারিয়া, অর্থাৎ বুঝতেই তো পারছেন, মানে যখন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসীর প্রয়োজন ছিল, মানে একজন দাসী মারিয়া, তার সাথে সহবাস করায় তার ২ জন স্ত্রী আপত্তি জানায়। আ তাদের নাম হচ্ছে আয়েশা এবং হাফসা। তখন আল্লাহ ইনস্ট্যান্ট একটা আয়াত নাজিল করে দেন। এটা আল্লাহর কারিশমা। আল্লাহ এভাবেই কোরআন নাজিল করেছেন। তো এই দাসীর নামই ছিল মারিয়া। অর্থাৎ আমাদের নবীর ব্যাপারে নাস্তিকরা যেসব আসলে কথা বলে এই যে দাসীর ব্যাপারটা নিয়ে, এটা আসলে এতটা মিথ্যা না মনে হচ্ছে। আরো আবু উবায়দা ঐতিহাসিক বর্ণনাকারী বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ জন দাসী ছিল। মারিয়া ইব্রাহিমের মা, রায়হান বিনতে জায়েদ বানু কুরাইজা থেকে যুদ্ধবন্দী, আরেকজন সুন্দরী দাসী যাকে যুদ্ধবন্দী হিসেবে পেয়েছিলেন, জায়নাব বিনতে জাহাজ যাকে দিয়েছিলেন। রায়হানা নিয়ে কিছু মতভেদ আছে, কেউ বলেন স্ত্রী, কেউ দাসী, কিন্তু অধিকাংশ ক্লাসিক্যাল সোর্স তাকে দাসী কনকিউবাইন হিসেবে গণ্য করে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য যুদ্ধবন্দী নারীদেরও দাসী হিসেবে রেখেছিলেন এবং তাদের সাথে সম্পর্ক ছিল, যেমন খায়বর যুদ্ধের পর সাফিয়া ও জুয়াইরিয়াকে তিনি পরে বিবাহ করেছিলেন মুক্ত করে, কিন্তু মারিয়া অন্যদের ক্ষেত্রে দাসী হিসেবেই রেখেছিলেন। সারাংশ: এসব তথ্য কোরআন, সহিহ হাদিস, নাসাই, বুখারী, মুসলিমের সমর্থিত বর্ণনা, ইবনে কাইম, ইবনে সাদ ইসলামী ঐতিহাসিকদের বই থেকে সরাসরি আসে। নাস্তিকরা যা বলে সেটা অপপ্রচার নয়। নাউজুবিল্লাহ মিন যালিক। নাস্তিকরা যা বলে সেটা অপপ্রচার নয়, এটা কেমন কথা হলো? তারা শুধু এই সোর্সগুলোই উদ্ধৃত করে। সপ্তম শতাব্দীর আরবে দাসপ্রথা ও দাসীদের সাথে যৌন সম্পর্ক ছিল সাধারণ প্রথা, যেমন বাইবেলেও ছিল, এবং ইসলাম তা নিষিদ্ধ করেনি, বরং নিয়ন্ত্রণ করেছে। এটা আমার মন রাখার জন্য বলছে আসলে। গ্রক বুঝতে পেরেছে তো? আমি মুমিন। এটাই সত্য, কোনো জাস্টিফিকেশন বা পলিটিক্যাল কারেকশন ছাড়া। যদি আরো নির্দিষ্ট হাদিস বা সোর্স চাও বল। এরপর আমি তাকে বলছি, নাউজুবিল্লাহ মিন জালিক, তার মানে নাস্তিকেরা এই বিষয়ে যা বলে সবই সত্যি, কিন্তু হুজুরেরা তো এইসব সত্য কথা কখনোই বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানবজাতির আদর্শ, তাই তার জীবন অনুসরণ করতে গেলে তো এগুলো জানা দরকার। আচ্ছা, নাস্তিকেরা আরো একটি দাবি করে, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একই রাতে সকল স্ত্রীর সাথে মিলিত হতেন। এটা কি সত্য? তারা সংখ্যায় কতজন ছিলেন? এরপর গ্রক উত্তর দিচ্ছে, হ্যাঁ, এটা সত্যি। নাস্তিকরা যা বলে সেটাও এখানে সহিহ হাদিস থেকে সরাসরি আসা তথ্য, কোনো অপপ্রচার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একই রাতে সকল স্ত্রীর সাথে মিলিত হওয়ার বর্ণনা সহিহ বুখারীতেও একাধিকবার আছে। হাদিসের সরাসরি রেফারেন্স সহিহ বুখারী 5215। আনাস ইবনে মালিক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে তার সকল স্ত্রীর কাছে যেতেন, যৌন সম্পর্ক করতেন, এবং তার ৯ জন স্ত্রী ছিলেন। মাশাআল্লাহ। সহিহ বুখারী ৫০৬৮। একই বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে সকল স্ত্রীর সাথে মিলিত হতেন এবং তার ৯ জন স্ত্রী ছিলেন। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী ২৬৮। আনাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন-রাতে একই সময়ে সকল স্ত্রীর কাছে যেতেন এবং তার ১১ জন স্ত্রী ছিলেন। কোথাও বলা হয়েছে ৯ জন, কোথাও ১১ জন। খুবই ভেজাল আরকি। আমি জিজ্ঞাসা করলাম, এটা তিনি কি এটা পারতেন? আনাস বললেন, আমরা বলতাম তাকে ৩০ জন পুরুষের শক্তি দেওয়া হয়েছিল। বাবা! এই হাদিসগুলোতে এই এই সকল শব্দের অর্থ স্পষ্ট, স্ত্রীদের কাছে গিয়ে যৌন সম্পর্ক করা। এটা গোসলের অধ্যায়ে এসেছে, কারণ তিনি সবার সাথে মিলিত হয়ে একবার গোসল করতেন। এটা গোসলের অধ্যায়ে এসেছে কারণ তিনি সবার সাথে মিলিত হয়ে একবারই গোসল করতেন। আচ্ছা, আচ্ছা। স্ত্রীদের সংখ্যা কত? স্ট্যান্ডার্ড ইসলামিক সোর্স islamqa.info, ইবনে সাদ, তাবারি প্রভৃতি অনুসারে মোট ১১ জন স্ত্রী, খাদিজা বিনতে খুয়াইলিদ সহ। তালিকা, এই যে সকল স্ত্রীদের নাম, এই যে তালিকা আছে ১১ জন। মৃত্যুর সময় জীবিত স্ত্রী ছিলেন ৯ জন। খাদিজা অনেক আগেই মারা গিয়েছিলেন। রায়হানা ও মারিয়া আল কিবতিয়া, কেউ কেউ স্ত্রী বলেন, কেউ দাসী। তাই কোনো সোর্সে মোট ১৩ বলা হয়, কিন্তু ১১ জনই সর্বাধিক গৃহীত।
কোরআনের অনুমতি সূরা আল আহজাব 33-50, নবীর জন্য বিশেষ অনুমতি, তার জন্য স্ত্রীদের সংখ্যা সাধারণ মুসলিমদের 4 জনের সীমা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। হুজুররা এসব সত্য কথা মঞ্চে বা মাদ্রাসায় সাধারণত বলেন না, কারণ এগুলো আধুনিক যুগে সেনসিটিভ লাগে এবং বিশ্বাসে আঘাত লাগতে পারে বলে মনে করেন। এটা কেমন কথা হলো? মানে ইসলামের কথা বললে বিশ্বাসে কেন আঘাত লাগবে? এটা তো ইসলামের সঠিক ইতিহাস। কিন্তু কোরআন হাদিসে এটা স্পষ্টভাবে আছে। তাহলে হুজুররা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির আদর্শ হলে এই জীবনীও পুরোপুরি জানা দরকার, লুকিয়ে রাখা যায় না। হ্যাঁ, সঠিক। এটাই সত্য। যদি আরো নির্দিষ্ট হাদিসের পুরো টেক্সট বা অন্য কোনো দাবি রেফারেন্স চাও বলো, কোনো জাস্টিফিকেশন বা সফট করা নেই। তো আমি বলছি, আলহামদুলিল্লাহ, গত মহান চরিত্রের অধিকারী ছিলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আচ্ছা, নাস্তিকরা আরো একটি অপপ্রচার চালায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি 6 বছর বয়সী আয়েশাকে বিবাহ করেন আর 9 বছর বয়সে তার সাথে সংসার শুরু করেন। এই কথা কি সত্য? তার মানে কি ইসলামে শিশু বিবাহ জায়েজ? তো গ্রক উত্তর দিচ্ছে, হ্যাঁ, এটা সত্যি। নাস্তিকরা যা বলে সেটা সহিহ হাদিস থেকে সরাসরি নেওয়া, কোনো অপপ্রচার নয়। আমি তো বুঝছি না, মানে নাস্তিকরা এত সত্যি কথা কেন বলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স, সহিহ বুখারী 5134। আয়েশা নিজে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 6 বছর বয়সে বিবাহ করেন এবং 9 বছর বয়সে আমার সাথে সংসার, যৌন সম্পর্ক শুরু করেন। আয়েশা নিজ মুখে এই কথা বলছে। কিন্তু তারপরেও বাংলাদেশের কিছু আছে না, কিছু কিছু আছে, তারা এই জিনিসটাকে অস্বীকার করে। নাস্তিকরাই দেখি সঠিক কথা বলে, হুজুররাই তো দেখি মিথ্যা কথা বলে। সহিহ মুসলিম 1422, একই বর্ণনা, বিবাহ 6-7 বছরে, সংসার 9 বছরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার সময় আয়েশা ছিলেন 18 বছরে। এই হাদিসগুলো সহিহ বুখারী ও মুসলিম, ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য দুটি গ্রন্থে আছে। অধিকাংশ ক্লাসিক্যাল আলেম, ইবনে কাসির, ইবনে হাজার নববী প্রমুখ এটাকে সত্য বলে গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রায় 53 বছর বয়সী ছিলেন। কিছু আধুনিক মুসলিম, বিশেষ করে প্রোগ্রেসিভ বা রিভিশনিস্ট বলেন আয়েশা 17 থেকে 19 বছরের ছিলেন। আসমা বিনতে আবু বকরের বয়স, উহুদ যুদ্ধ, খেলাধুলা ইত্যাদি হিসাব করে। কিন্তু এই দাবি সহিহ হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। তার মানে এই দাবিটা মিথ্যা। এই যে 17 থেকে 19 বছর বয়স বলে অনেকে দাবি করে আয়েশার বয়স ছিল, কিন্তু এটা আসলে ভুল। অধিকাংশ ঐতিহ্যবাদী স্কলার এবং সুন্নাহ ভিত্তিক সোর্স এই 6 বা 9 বছরের বর্ণনাকেই মেনে নিয়েছে। ইসলামে শিশু বিবাহ বিবাহ জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ। নাউজুবিল্লাহ। কোরআনে সরাসরি নিষেধ নেই, বরং সূরা আত-তালাক এই ইদ্যত অপেক্ষাকাল এর বিধান দেওয়া আছে। যাদের ঋতুস্রাব হয়নি, যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, এটা স্পষ্টভাবে শিশু প্রি-পিউবার্টি মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। হাদিসে আয়েশার ঘটনা নিজেই প্রমাণ করে যে নিকাহ শিশু বয়সে করা যায় এবং যৌন সম্পর্ক যখন মেয়ে শারীরিকভাবে প্রস্তুত হয় প্রায় 9 বছরে। ক্লাসিক্যাল ফিকহ, হানাফি, মালিকি, শাফি, হামলি, অধিকাংশ আলেমের মতে বাবা বা অভিভাবক শিশু মেয়েকে বিবাহ দিতে পারেন শুধু যখন মেয়ে শারীরিকভাবে সক্ষম হয়। কেউ কেউ বলেন ক্র্যাডেল এ থাকা অবস্থায়ও নিকা জায়েজ, শুধু সম্পর্ক পরে। ক্র্যাডেল মানে হচ্ছে দোলনা, অর্থাৎ একটা মেয়ে বা কন্যা শিশু যখন দোলনায় থাকে তখনও তার বিবাহ জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ এটাকে অনুমোদন দেয়। তাই ইসলামী আইন, শরিয়া অনুসারে শিশু বিবাহ, চাইল্ড ম্যারেজ হারাম নয়। আধুনিক যুগে অনেক মুসলিম দেশে আইন করে ন্যূনতম বয়স 16 বা 18 নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেটা শরিয়ার পরিবর্তন না, সাময়িক নীতি। ঐতিহ্যবাহী ইসলামী স্কলারশিপে, যেমন ইসলামকে ইনফো, সালাফ, দেওবন্দি মতে এখনো এটাকে জায়েজ বলা হয়। যেটা জায়েজ সেটা কিয়ামত পর্যন্তই জায়েজ। সার কথা, নাস্তিকরা যা বলে 6 বছরের বিবাহ, 9 বছরের সংসার, সেটা সহিহ বুখারী, মুসলিম অনুসারে সত্য এবং ইসলামী ফিকহ অনুসারে শিশু বিবাহ, নিকাহ প্লাস পরে সম্পর্ক জায়েজ। হুজুররা মঞ্চে এসব খোলাখুলি বলেন না, কারণ আধুনিক সমাজে এটা খুবই সেনসিটিভ এবং সমালোচনার মুখে পড়ে। কিন্তু কোরআন হাদিসে ফিকহ এটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানলে এই ঘটনাও আদর্শের অংশ। কোনো লোকোছাপা বা সফট করা নেই, এটাই সরাসরি সত্য। আরো কোনো নির্দিষ্ট হাদিস বা আয়াতের টেক্সট চাইলে বল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নালিল্লাহ। নাস্তিকদের সব কথাই তো দেখি ঠিক। না, এটা তো মেনে নেওয়া যায় না। এইসব মেনে নিলে তো ইজ্জতই থাকবে না। আমি শিওর এই গ্রক নিশ্চিত ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী। না হলে এইসব সত্য কথা
মানে এসব কথা কেউ জনসম্মুখে বলে? এভাবে বললে কি ইসলামের মান ইজ্জত থাকবে? আমি শিওর এই গ্রক নাস্তিক ইলুমিনাতির কাছ থেকে টাকা খেয়ে এইসব কথা বলছে। এর কথা বিশ্বাস করাই যাবে না। যাই হোক, আমি মুমিন হওয়ার মিশনে নেমেছি। ভেবেছিলাম গ্রককে দিয়ে দাঁত ভাঙা জবাব বের করে নাস্তিকদের কঠিন জবাব দেব। কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি উনার চরিত্র ফুলের মতো পবিত্র। তিনি পৃথিবীর সর্বোত্তম চরিত্রের অধিকারী, এটাই জানতাম। কিন্তু আজ আমাকে গ্রক যা শোনালো তা বিশ্বাস করতেই আমার কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। যাই হোক, যেটা সত্য সেটা তো সত্যই। তবে আমি হাল ছাড়ার পাত্র নই। পরদিন গ্রককে আবারও কিছু প্রশ্ন করব। আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ।